নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমি মোহাম্মদ জুনাইদ, চতুর্থ শ্রেণী, হিফজ বিভাগ, এমসি মাদ্রাসা অ্যান্ড স্কুল। আমি এখন আপনাদের সামনে কিয়ামত কীভাবে সংগঠিত হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামত আরবি শব্দ, এর শাব্দিক কথা উঠা, দণ্ডায়মান বা পুনরুত্থান ইত্যাদি। পরিভাষায় যেদিন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, তখন সমগ্র বিশ্বজগৎ, এর ভিতরে সকল সৃষ্টি, মানুষ, জিন, জীবজন্তু সব কিছুই ধ্বংস হয়ে পড়বে, একমাত্র আল্লাহর বিদ্যমানই থাকবেন। অতঃপর আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহায় ফু দেবেন, তখন প্রথমে মানুষ, জিন, জীবজন্তু সকল প্রাণী বিচারের জন্য দাঁড়াবে। সে বিচারের দিনটিকেই কিয়ামত বলে। কিয়ামত কীভাবে সংঘটিত হবে? যখন আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, তখন প্রথমে মানুষ, জিন, জীবজন্তু সকল প্রাণী মারা যাবেন। পরবর্তীতে আসমান ফেটে পড়বে, জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। কিয়ামত একমাত্র আল্লাহর ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে পড়বে। কিয়ামত কবে সংঘটিত হবে তা কেবল আল্লাহই জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।